হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম চট্টগ্রাম নেভালে এসে পেঁয়াজু খাবো না, তা হবে না। চলুন আজকে পেঁয়াজু বানানোর রেসিপিটা দেখে নিই। আগে থেকে ব্লেন্ড করা ডাল নিয়েছে, তারপর এখানে এখন কাঁচামরিচ সে কাটাকুটি করছে। কাঁচামরিচগুলো ডালের সাথে মেশানো হবে। খুব চমৎকারভাবে কেটে নিল কাঁচামরিচগুলো। এখানে পেঁয়াজ কুচি হচ্ছে, সেই পেঁয়াজ কুচিগুলো ডালের সাথে মাখানো হবে। তো নেভালের পেঁয়াজও এত স্বাদ কেন, আজকে আমরা দেখি। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে পেঁয়াজ আর মরিচগুলো সেই আগে থেকে মেশ করে রাখা ডালের সাথে মেশানো হচ্ছে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে। যত বেশি মাখাবে মনে হয় স্বাদ তত বেশি পড়ে, এরকম মনে হচ্ছে। এখানে একটু খাবার সোডা দিয়ে দেওয়া হলো। এই যে এখানে নুন দিয়ে দেওয়া হচ্ছে। খাবার সোডা, নুন, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ, যা বুঝলাম এই পেঁয়াজের ক্ষেত্রে। আবার মাখিয়ে নেওয়া হলো। কড়াইতে তেল জড়িয়ে দেওয়া হলো, অনেকগুলো তেল। তার মাখামাখি কিন্তু শেষ হচ্ছে না, মাখামাখি চলছেই। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ ছাড়া হচ্ছে ছোট ছোট। এটা দোকানের যে পেঁয়াজগুলো পাওয়া যায় বড় বড়, সেই সাইজের নয়, এগুলো হচ্ছে ছোট ছোট সাইজের। খুব সুন্দর করে ছাড়া হচ্ছে গরম তেলের মধ্যে। খুব চমৎকার ভাবে। এই ফাঁকে এসে এখানে এক্সট্রা করে পেঁয়াজ কেটে নিচ্ছে সালাদ হিসেবে দেওয়ার জন্য পেঁয়াজের সাথে। এই পেঁয়াজ কুচো দিয়ে এই গরম গরম পেঁয়াজু খেতে, ও এই যে লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো, এখনো নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এত স্বাদ, মচমচা। এই যে হয়ে গেল পেঁয়াজু, লাল লাল গরম গরম, সেই বিখ্যাত নেপালের পেঁয়াজু। এটা থালির মধ্যে নামানো হচ্ছে। ম্যাগি মশলা ছিটিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের উপরে। এবার বাটিতে করে সার্ভ করা হবে, সুন্দর করে ডেকোরেশন করে। আর আমরা বসে বসে কর্ণফুলির হাওয়া খেতে খেতে পেঁয়াজু খাবো, গরম গরম মচমচে। এই যে হয়ে গেল আমাদের গরম গরম মচমচে সেই বিখ্যাত নেপাল পেঁয়াজু। ধন্যবাদ সবাইকে।